সকালে, সন্ধ্যায়, দুপুরে, রাত্রে এর কোনো লিমিটেশন নাই। সবসময় মনে হচ্ছে রাস্তায় থাকে, দৌড়াইতে থাকে। রোহানপুরে যে দেখতে পাই ওকে, সোনাইচন্ডিতে দেখতে পাই ওকে, একদিন ওকে ধান সুরাতে তাও দেখেছি। সারাক্ষণ ওই বাহিরেই থাকে, ওই একটা বিয়ারিং গাড়িলে। আর কি এটাই লীলা খেলা। একটি খেলনা গাড়িতে আটকে গেছেন শাহিন। গত ২২ বছর শাহিন শুধুই দৌড়াচ্ছেন। নেই ঘুম, নেই নাওয়া খাওয়া। তবুও জেলার এমন কোনো রাস্তা নেই যেখানে শাহিনের পা পড়েনি। এই ছেলেটাকে দেখি ও হঠাৎ রহনপুরে, হঠাৎ কসবাতে, সময় সোনাচন্ডী চলে যায়, আবার দেখি রহনপুর হাটে চলে যায়। সারাদিন সকালে সকালে, সন্ধ্যায়, দুপুরে, রাত্রে এর কোনো লিমিটেশন নাই। সবসময় মনে হচ্ছে রাস্তায় থাকে, দৌড়াইতে থাকে। অনেক সময় হয়তো আসি, দেখি রহনপুর থেকে আসছি গাড়ি নিয়ে, দেখি আবার দৌড়াইছে, কিন্তু সব সময় মনে হচ্ছে দৌড়াই। এ যে কি, ওকে সারাক্ষণ দেখি বিয়ারিং এর একটা গাড়ি নিয়ে এক হাতে করে গাড়ি ঠেলে আর মনে করো দৌড়িয়ে খালি দৌড়াই খালি দৌড়াই। রোহানপুরে যে দেখতে পাই ওকে, সোনাইচন্ডিতে দেখতে পাই ওকে, একদিন ওকে ধান সুরাতে তাও দেখেছি। আর কসবা, কুচাইবাড়ি, পুনুরা, রতনপুর এগুলো আর মানে মামুলি ব্যাপার। পিছনে একটা হাতে গাড়ি আর দৌড়, আর কাজই হলো দৌড়াদৌড়ি। পাগলাকে দেখি কখনো রহনপুরে, কখনো দেখি কসবাতে, কখনো দেখি শিবপুরাতে, সারাক্ষণ দৌড়িয়ে থাকে। সোনাচন্ডী তাও দেখি, বুঝছেন। আর কি এটাই লীলা খেলা। হ্যাঁ, সারাক্ষণ বিয়ারিং গাড়িলে দৌড়িয়ে বেড়াই, মানে এটার মানে কিছু বুঝছি না। এর কাছে কি কোনো কিছু আছে নাকি, সারাক্ষণ দৌড়িয়ে বেড়াই। ৫ বছর বয়সেও হাঁটতে পারতেন না শাহিন। পরিবারের সবাই তখন ভেবেছিল হয়তো আর কখনোই হাঁটতে পারবেন না তিনি। ৬ বছর বয়সে হাঁটা শুরু, আর ৮ বছর বয়স থেকেই দৌড়। সেই যে পথের প্রেমে পড়লেন, এখন সেই পথই তার চিরসঙ্গী। ওটা আমার ভাসুর হয়েছে। তো আমি বিয়ে হয়ে এসে দেখতে পাচ্ছি যে ওরকমই পাগলা ওই সারাদিন সারা রাত কুণ্ঠা কুণ্ঠা বেরিয়ে বেড়ায়, দড়িয়ে বেড়ায়, রাতে আসে, ঘুম পারে না। বাচ্চা যখন হয় তারপর থেকে দেখে মনে হয় যে প্রতিবন্ধী হইবে, মানে হাত পা মিড়ি করে। তারপরে শুয়ে থাকে, বসে থাকাও শিখলো না, খালি শুধু শুইতেই থাকে। করতে করতে ৪ বছর বয়সে তখন ডাক্তারের কাছে ওষুধ খাওয়াইলো। খাওয়ার পরে ওই যে হাঁটা শিখলো, শরীর পাবেলে বেড়ি বেড়ি করে হাঁটছে। হাঁটার পরে এখন পাগল হয়ে, কানেও শুনে না, মুখেও কথা বলে না। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার মহেশপুর গ্রামের শাহিনের বয়স বাড়তে থাকে দিন দিন, আর সেই সাথে বাড়তে থাকে দৌড়ের প্রতি তার প্রবল আগ্রহ। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ভোরে বাড়ি থেকে বের হয়ে যান শাহিন। দৌড়ে চলে যান এক উপজেলা থেকে আরেক উপজেলায়। তার কাছে যেন দিন আর রাতের কোনো তফাৎ নেই। ৪ বছর যখন বয়স, তখন ডাক্তারখানা নিয়ে গেলাম, নিয়ে দিয়ে চিকিৎসা করে কোন রকম হাঁটে বেড়া একটু শিখলু। সে বড় হলো, হয়ে সে একদম বাড়ি থাকে না, বিয়ারিং গাড়িলে খালি এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক খালি দৌড়ে বেড়ায়। সে আসে রাত ২টা ৩টার দিক, আসে বাড়িতে ঘুম পাড়ে না, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, সারা রাত পোহায়, ফের সকালে উঠে ফের আবার চলে যায়। সায়না আর বড় ছেলে, সে প্রতিবন্ধী, সব চিকিৎসাপাতি একটু করলাম, তাই কথাবার্তা বলতে পারে না। দিয়ে ২-৪ বছর চিকিৎসা করে হাঁটতে শিখলো। দিয়ে আর ওই পাগল অবস্থায় থাকে, গাড়ি নিয়ে চলে। দিয়ে থামাইতেও পারে না, কোনো কিছু করতে পারে না। শাহিনের বয়স এখন ৩০। বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষটি নিজেও জানেন না দৌড়ানো ছাড়া তার জীবনে আর কোনো আনন্দ নেই। যে বয়সে ফড়িংয়ের পেছনে ছুটে চলা, সেই বয়সে শাহিন বেয়ারিংয়ের খেলনা গাড়ি টেনে ছুটে যেতেন অজানা গন্তব্যে। সেই থেকেই শাহিন ছুটছেন তো ছুটছেনই। চাঁপাইনবাবগঞ্জ থেকে ফরহাদ আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।